উত্তর কাশীপুর থানার অন্তর্গত চকমরিচা গ্রামের শিরিষতলায় যেখানে রাজ্জাক খানকে রীতিমতো গুলি করে খুন করা হয় সেই ঘটনাস্থল গতকাল যেটা দেখা গিয়েছিল, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। আজও যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রীতিমতো মেটাল ডিটেক্টর নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই সেই ঘটনাস্থল, যেই ঘটনাস্থল থেকে রাজ্জাকের গুলিতে ঝাঁঝরা এবং কোপানো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। এবং এই যে গোটা ঘটনায় এই রাজ্জাক খান, যিনি চালতাবেড়িয়া অঞ্চলের সভাপতি ছিলেন, তাকে যেভাবে খুন করেছে, কে বা কারা, দুষ্কৃতী কতজন ছিল, সেই বিষয়গুলো সুনিশ্চিত করার যেমন চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি যে বিভিন্ন রকম কল ডিটেলস, অর্থাৎ কিনা যে রাজ্জাক খানের ফোনে কার ফোন এসেছিল বা এইখানে টাওয়ার ডাম্পিং সিস্টেমের মাধ্যমে এখানে কোন কোন ফোন সচল ছিল, সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখছে। তার পাশাপাশি যেটা একেবারে স্পষ্ট, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো যে ছবি দেখাতে, যে তদন্তকারীরা তারা কিন্তু রীতিমতো মেটাল ডিটেক্টর নিয়ে এসেছেন এবং সেই মেটাল ডিটেক্টর দিয়েই কিন্তু পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। অর্থাৎ এই ঘটনাস্থল থেকে আরও কিছু নমুনা সংগ্রহ করা যায় কিনা এবং আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা যায় কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে, ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত দুষ্কৃতীদের নাগাল তদন্তকারীরা পায়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা আইএসএফ অভিযোগ করছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই খুন এবং গোটা বিষয়টি নিয়ে উত্তর কাশীপুর থানার তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। গোটা ঘটনা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য।